বেহুলা আমার জন্য অন্য ব্যঞ্জন নিতে গেল। লক্ষিন্দর 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 বলে ডাকে মানবীরা দেবী আমার সামনে আবির্ভূত হয়। আমি এসেই পড়েছি লক্ষিন্দর। কে আমায় চিনতে পারেনি লক্ষিন্দর? না। শিজু আবাসিনী শিবের নন্দিনী আস্তিকের জননী নাম আমার দেবী পদ্মাবতী। ওগো মা বলতে পারো আজ কিসের কারণে এসেছো আমার এই বাসর ঘরে? পুত্র হ্যাঁ মা। আজ আমি কেন এসেছি তুমি জানতে চাও পুত্র? তবে শোনো পুত্র, আজ শোনো হে বালা তুমি আমারই বচন। আজ করো মোরে পুজো, করিব শুধু ভোজন। না মা, তোমার এই মনের আশা আমি পূর্ণ করতে পারবো না বাবু। লক্ষিন্দর হ্যাঁ মা, যতদিন তো আমার পিতা তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিবে আমি যে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না। যাও মা, তুমি যেখান থেকে যে পুরোনায় সেখানেই ছুটে যাও। লক্ষিন্দর পুত্র, জানো পুত্র, একদিন গিয়েছিলাম তোমার পিতার কাছে আমি পুষ্পাঞ্জলিতে, কিন্তু তোমার পিতা আমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমায় করেছে ভীষণ অপমান পুত্র। তাই তো জানো পুত্র, আজ তোমার পিতার কাছে অপমানিত হয়ে শেষবারের মতো বোঝাতে এসেছি পুত্র তোরে একটিবার পুষ্পাঞ্জলি দে আমার চরণে। না মা, তোমার এই মনের আশা কিছুতেই পূর্ণ হবে না। তাই তো বলছি যেখান থেকে এসেছে পুরোনায় সেখানেই ছুটে যাও। বাহ বাহ লক্ষিন্দর বাহ, 3 রাত্রে করেছিলাম ভীষণ প্রতিজ্ঞা, কিন্তু পিতা পুত্রের তোমাদের একই কথা, পুজো দেবে না। তাই তো জানো লক্ষিন্দর, শেষবারের মতো বলি বলো, পুজো দেবে না আমায়? না। বলো দেবে না? না। দেবে না। চুপ কর কালসাপি! একই কথা তোমার মুখে পুজো 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 পুজো। তোমাকে পুজো দিব না, কি করতে পারো তুমি আমার? আমি বলি লক্ষিন্দর শোনো বলে বাণী, আজকে রাতে না পুজোর তরে মারিব এক্ষুনি। চুপ কর কালসাপি! লক্ষ টাকা খরচ করে বাড়ি চেলো বাসর ঘর, তার ভিতরে থাকলে কবুরা ঈশ্বর পেরে ডর। লক্ষিন্দর তুমি তো আমাকে মৃত্যুর ভয় দেখো, মৃত্যুর তোমার সময় একটা কথা বলে যায় মন প্রাণ ভরে শুনো। তুমি মানতেই পারো মনে, তবে তো পুজো হবে আমার এই চম্পকনগরে, নইলে আমার পিতা তোমায় মারবে শত শত পতাঘাত, শত শত পতাঘাত। কিয়া মন দুঃখে কাঁদিয়া আমি সর্প কোথায় বাবা গো সর্প? প্রণাম মাতা। কল্যাণ হোক বাবা। আমায় কেন ডেকেছো মা? আমার কোনো সমাচার পেয়েছো বাবা? না মা,
তবে শোনো বাবা, বলো মা। সাঁওতালি পর্বতে নির্মাণ হয়েছিল হোমেন্দ্র বাসর ঘর। সেই বাসরে আমি রেখেছি পথে সুতার সঞ্চার। সেই সঞ্চার পথে প্রবেশ করে তোমায় লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে। এ কি বলছো মা? বলো পারবে? মা, সেই সুতার পথ দিয়ে আমি ঢুকতে পারবো না মা। কেন বাবা? আমার তো মাথা দূরে থাক, আমার লেজটাই ঢুকবে না মা। তুমি পারবে না বাবা? না মা। তবে ঠিক আছে, যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে চলে যাও। নথে বৈরাগী বৈষ্ণব দেখলে তোমার পদ ছাল তুলে ডুগডুগি বাজাবে বাবা। চলে যাও তুমি। প্রণাম মাতা। ইয়ার কোথায় আছো ধরা গো সর্প? কি ওরে বাবু দেখা করো মোরে। ইয়ার কোথায় আছো ধরা গো সর্প? কি ওরে বাবু দেখা করো মোরে। আজ ডাকি যে তোমারে ধরা সর্প বিপদে না ওরে। কোথায় বাবা ধরা সর্প? কোথায় বাবা ধরা সর্প? প্রণাম ওই মাতা। কল্যাণ হোক বাবা। আমায় ডেকেছো মাতা? আমার কোনো সমাচার পেয়েছো বাবা? না মা। বাবা, মা, ওই চম্পকের চাঁদ সাদা করে আমার সাথে সেজে যে ভীষণ বাদ, তোমাকেও তার সাথে বাস সাজতে হবে বাবা। এ কি বলছো মা? হ্যাঁ বাবা। আমায় কি করতে হবে? বাবা, সাঁওতালি পর্বত লোহবাসর ঘরে পথ রয়েছে সুতার সঞ্চার। সেই সঞ্চার পদে প্রবেশ করে তোমায় লক্ষ্মীন্দরকে করতে হবে সংহার। এ কি বলছো মা? পারবে বাবা? ওই যে সাঁওতালি পর্বতী, ওই যে মেন্ডঘরে সুতার সঞ্চার পথে প্রবেশ করে লক্ষ্মীন্দরকে আমাকে দংশন করতে হবে মাতা? হ্যাঁ বাবা। মা, আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না মাতা। কেন বাবা? আমার মুখে যে বিষ নেই মা। ও, তোমার মুখে বিষ নেই? না মা। ঠিক আছে, আমি তোমায় এই মুহূর্তে 3 তলা বিষ দিলাম। মা, আমি যে 3 তলা বিষ নিয়ে ওই লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না মা। কি বললে? হ্যাঁ মা। পারবে না? না মা। তবে ঠিক আছে, আমি তোমায় 4 তলা বিষ দিলাম। মাতা, আমি যে 4 তলা বিষ নিয়েও আমি লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না। তাও হবে না বাবা? তবে ঠিক আছে, আজ যাও যাও ধরে আসার পর আমি তোমায় দিলাম বর। আজ 7ম তলা বিষ নিয়ে যাও সেই চম্পকনগর। কল্যাণ হোক বাবা। ওরে ধর প্রচার চাঁদ, আর বিলম্বনে চাঁদ, আর ক্ষণিক সময়ের মধ্যে তোর পুত্র লক্ষ্মীন্দরকে করিব সবার লক্ষ্মীন্দর। বেহুলা তো আবার জন্মার নামে মরে নিতে গেছে। জানি না আজ বেহুলা এতে বেরি কিসের কারণে আমাদের 2 থেকে নিদ্রা নেমে আসছে। আমি যে নিদ্রা নিয়ে সইতে পারছি না বাবা। আমি কি করব দেখি। বেহুলা কতক্ষণে আছে, ততক্ষণ আবার এই পুষ্পরার পুষ্পর বালক আমি নিদ্রায় যাব। আরে নামে নিদ্রায় আসে নিদ্রা দেবী গো, নামে নিদ্রায় আসে নিদ্রা দেবী গো,
প্রাণ স্বামী হে হে হই নায় ওঠো হে পুষ্পেরও পালঙ্ক পাইয়া কতই পারনি প্রাণ স্বামী ওঠো হই ওঠো প্রাণনাথ অনমরে খাওয়ারে পুষ্পেরও পালঙ্ক পাইয়া কতই নিদ্রা যায় ওঠো ওঠো প্রাণনাথ অনমরে পুষ্পেরও পালঙ্ক পাইয়া কতই নিদ্রা যায় ওগো প্রভু দেখো না আমি তোমার জন্য সুন্দর করে অন্ন সাজিয়ে নিয়ে এসেছি একে আমার প্রভু তো নিদ্রায় গেছে এখন আমি কি করব আমি এখন চন্দনের ফোঁটায় আমার স্বামীকে জাগিয়ে তুলবো এবার চন্দন ঘষিয়া ঘষিয়া কটরায় ভরাবো চন্দন ঘষিয়া ঘষিয়া কটরায় ভরাবো পঞ্চম আঙ্গুলের ফোঁটায় স্বামীকে জাগাবো চন্দন ঘষিয়া ঘষিয়া কটরায় ভরাবো পঞ্চম আঙ্গুলের ফোঁটায় স্বামীকে জাগাবো আমার প্রভু যে তবুও যাচ্ছে না একি আমার চোখে নিদ্রা আসছে কেন আমি যে নিদ্রার জ্বালা সইতে পারছি না ওগো প্রভু তুমি একটিবার ওঠো না দেখো আমি তোমার জন্য অন্ন সাজিয়ে নিয়ে এসেছি না আমার প্রভু যে যাচ্ছে না আর আমিও যে নিদ্রার জ্বালা সহ্য করতে পারছি না আমি কি করব আমি কিছুক্ষণ বিশ্রাম করি আহাকে আরে না গেল আসে পদ্মা দেবী গো মাতা মশা দেবী আরে না গেল আসে পদ্মা
আজি অদ্ভুত রজনীতে আমার শরীরখানি বিস্ময় হয়ে যাচ্ছে কেন? আমি ওরে কানে লাগিনি, তুই আমাকে চলে এসো কাল লাগিনি, তুমি চলে এসো। আমি করলি ওরে কানে লাগিনি, আমার ছয় ভাইকে খেয়ে তোর মনের স্বাদ মিটল না। শেষ বুঝতে তুই আমাকে বাসর করে করলি, তোকে ছাড়বো না, ছাড়বো না রে লাগিনি। তুই আমাকে বাঁচতে দিলি না, আজ কি ভুল করেছিলাম আমি তোমার কাছে? আজ আমার শেষ পর্যন্ত আমাকে বাসর করে রাখি জোর করলে। ওগো মা, তুমি ঠিক বলেছিলে মা গো, আজ যদি তোমার কথাই শুনতাম হয়তো আমি আজ প্রাণে বেঁচে যেতাম। ওরে বেহুলা, কি বেহুলা রে, একটু আর দেখো দেখো, তোর প্রাণবতী আজ বিশ্বের জ্বালা ছটফট করছে। আজকাল লাগিনি আমার পায়ে না সরে করে চলে গেল রে। একটিবার দেখো দেখো না দেখো, তুমি একটিবার দেখো। আরে উঠো বেহুলা, বিদায় আর পায়া জীবন কোথায় না উঠো বেহুলা বিদায় আর পায়া জীবন কোথায় না।
চন্দ্রমুখ দুটো বেহুলা চালাও দেখি তোমার ওই চন্দ্রমুখ কি বেহুলা রে দেখি বড় ভাই বাবা আছি চন্দ্রমুখী বলিল তোর প্রাণপতি রে উঠো বেহুলা চন্দ্রমুখী বলিল তোর কি বেহুলা রে তুই ভরিলে ভাই আমি জানি ঈশ্বর যারা সহ্য করতে পারছি না তবে খাই আমার জানি না আর আমি বাঁচবো না রে বেহুলা জানি না ভগবানের কাছে কি ভুল করেছিলাম তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও রে বেহুলা ক্ষমা করে দিও জানো বেহুলা বিবাহ করে নিয়ে আসছি তবে আমি কোনো সুখ দিতে পারলাম না শেষ পর্যন্ত তোমাকে আমি এবার শুরু করে ছেড়ে যাচ্ছি তোমার কাছে যদি কোনো ত্রুটি থেকে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও ও মা মা আমার তবে খালি বন্ধ হয়ে আসছি চারদিকে অন্ধকার হয়ে আসছি আমি যে আরো নিঃশ্বাস নিতে পারছি না মাগো ও গো আমি কি স্বপ্ন দেখলাম চারিদিকে দেখছি অদ্ভুত কাঁধে লোহার ডাক হাতে চামের রশি নিয়ে বন্দি করতে আসছে যেন ওই যমদূত আমি কি স্বপ্ন দেখলাম ওগো প্রভু তুমি উঠো না প্রভু তোমার নিদ্রা এখনো ভঙ্গ হয়নি ওগো প্রভু তুমি ওঠো না আচ্ছা আমি একটা দুঃস্বপ্ন দেখেছি গো প্রভু তোমার সর্বাঙ্গ ঠান্ডা হয়ে গেছে কেন প্রভু ওগো প্রভু তুমি একবার ওঠো না তুমি কথা কেন বলছো না তবে কি আমার স্বপ্ন সত্যি না আমার স্বপ্ন সত্যি হতে পারে না তুমি আমায় এভাবে একা রেখে যেতে পারো না ওগো প্রভু তুমি ওঠো না দেখো তোমার বিপুলা তোমায় ডাকছে প্রভু তুমি ওঠো না তুমি কথা কেন বলছো না প্রভু 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 তুমি আমায় এভাবে একা রেখে যেতে পারো না প্রভু
প্রভু তুমি ওঠো না, তুমি কথা কেন বলছো না? ও প্রভু, ও প্রভু, নকিরে দিদা নরে প্রভু গেলে
মা কি হয়েছে মা কেন কাঁদছো তুমি কি হয়েছে তোমার আমি বলি ও শাশুড়ি মা গো কি বলি গো আর কেন আজ কারো রাতে ওই রাতে মা গো